লিনাক্স ইনস্টল করার জন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে টারমাক্স ডাউনলোড করে ইনস্টল করে নেব। টারমাক্সের মাধ্যমে আমরা KaliLinux ইনস্টল করব, আর এখানে আমরা লিনাক্সের কমান্ড ইউজ করব, যেখানে লিনাক্সের কমান্ডগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। সো এখানে যেই রকমভাবে দেওয়া হয়েছে কমান্ডগুলো ঠিক সেভাবেই কোডগুলো লিখতে হবে। ইনস্টলেশন কমপ্লিট করার পর টারমাক্সকে আমরা প্রথমে স্টোরেজ পারমিশন দিয়ে দিব, অ্যালাউ করে দিব। ইনস্টলেশনে যেন কোনো প্রবলেম না হয় এর জন্য আমরা প্যাকেজগুলো আপগ্রেড করে নেব। আমরা অনলাইন থেকে KaliLinux ডাউনলোড করে ইনস্টল করব, যার জন্য আমাদের wget ফাংশন লাগবে। এখন আমরা ডাউনলোড করা ফাইলটিকে এক্সিকিউশন পারমিশন দিব। আর এখন আমরা KaliLinux ডাউনলোড করে ইনস্টল করা শুরু করব। KaliLinux ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হতে কিছুটা টাইম লাগবে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে কতক্ষণ টাইম লাগবে। দেন ফাইলটা এক্সট্রাক্ট হয়ে অটোমেটিক্যালি KaliLinux ইনস্টল হয়ে যাবে টারমাক্সে। এই প্রসেসটা অনেকটা টাইম কনজিউমিং, যেটা অলমোস্ট 30 মিনিটস টাইম নিয়ে নেয় ডাউনলোড হয়ে এক্সট্রাক্ট হতে, যার জন্য এই সময় আপনারা কিছুটা ব্রেক নিতে পারেন। এক্সট্রাকশন প্রসেসটা শেষ হয়ে গেলে টারমাক্স আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ডাউনলোড করা ফাইলটা লিখে দিতে চাচ্ছেন অথবা ডিলিট করে দিতে চাচ্ছেন। এটা ডিলিট করে দেওয়াই বেটার, কারণ এটা স্টোরেজ কনজাম্পশন কমায় দেয়। ওই ফাইলটা ডিলিট হয়ে গেল তো আপনার স্টোরেজে জায়গা বেশি থাকবে। এখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা NetHunter কমান্ডটা ইউজ করে KaliLinuxে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি। এখানে ইউ নেম দিলে আমরা দেখতে পারতেছি আমাদের অপারেটিং সিস্টেমের নাম, আর গ্রেভ ভার্সন দিয়ে আমরা দেখতে পারতেছি আমাদের KaliLinuxের কোন ভার্সন আমরা ইনস্টল করছি। এটা একদম লেটেস্ট ভার্সন 22.3তেই আছে। এখন আমরা 6 ডিজিটের একটা ভিউ অনলি পাসওয়ার্ড সেট করব। এটা KaliLinuxের পাসওয়ার্ড না, KaliLinuxের ডিফল্ট পাসওয়ার্ড থাকে কালি, অলওয়েজ KALI, স্মলার ডিজিটে KALI। এখানে আপনি যে কোনো 6 ডিজিট দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। এতক্ষণ আমরা টার্মিনাল থেকে KaliLinux ইউজ করেছি। এখন আমরা KaliLinuxের গ্রাফিক্যাল ভার্সন ইউজ করব, যেখানে এটা দেখতে পুরা ডেস্কটপ ভার্সনের মতোই লাগবে। যার জন্য প্রথমে আমরা store.nethunter.com থেকে NetHunter Store ডাউনলোড করে ইনস্টল করে নেব। NetHunter Store ইনস্টল করার পরে আমরা NetHunter Store থেকে NetHunter কেক্স ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করার জন্য আমরা সার্চ বাটনে ক্লিক করে NetHunter কেক্স অথবা কেক্স লিখে সার্চ করলে চলে আসবে। এরপর আমরা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব।
NetHunter Kicks ইনস্টল করার পরে আমাদের একটা VNC সার্ভার লঞ্চ করতে হবে, যার মাধ্যমে একটা পোর্ট নাম্বার পেয়ে যাব আমরা। সেই পোর্ট নাম্বার ইউজ করে আমরা কিক্সের মাধ্যমে গ্রাফিক্যাল ভার্সনে KaliLinux ইউজ করতে পারবো। এখন আমরা NetHunter-এ চলে যাব, টারমাক্সে চলে যাব, যেখানে যে আমরা লিখব কিক্স, যার মাধ্যমে আমরা একটা VNC সার্ভার লঞ্চ করব। এখানে আমাদের একটা পোর্ট নাম্বার দিবে, যেটা আমরা কিক্সে যে ইউজ করব। দেন আমরা যে VNC সার্ভারের জন্য ভিউ অনলি পাসওয়ার্ডটা সেট করেছে সেটা দিয়ে দিলে আমরা এখন গ্রাফিক্যাল ভার্সনে KaliLinux ইউজ করতে পারবো। এখানে আমরা আবার চেক করে নেই আমরা কোন ভার্সনটা ইউজ করতেছি, জাস্ট ফর কনফার্মেশন। গ্রেভ ভার্সন কমান্ডটা ইউজ করলেই আমরা দেখতে পারবো আমরা এখন কোন ভার্সনে KaliLinux ইউজ করতেছি। ইনস্টলেশন আপনার যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।